আমাদের যে জমজমক আরও ছিল সেটা হেমাদপুর চলে গেছে। আমাদের এখানে গুটি 10 পিসের গুদাম আছে। আগে ছিল 206টা, 7টা, 8টা, 10টা। এখান থেকে 10-20টা গুদাম চলে গেছে আছে। এই 10-20টা গুদামে আমরা কতটুকু কালেকশন করতে পারি? আপনারা যে প্রস্তুতি নিয়েছেন সেই অনুযায়ী কি কালেকশন করতে পেরেছেন? হ্যাঁ, আমরা সেই অনুযায়ী কালেকশন করতে পেরেছি। এটা আমাদের ঘাটতি হয়নি। ছাগলের চামড়াগুলো কি হয়েছে? হ্যাঁ, ছাগলের চামড়াটা অমূল্য হয়ে গেছে গা। এটা অমূল্য হয়ে গেছে গা যে ছাগলের চামড়াটা ঈদের মধ্যে প্রস্তুত করতে পারে না। এগুলি অনেক চর্বি থাকে, অনেক কি থাকে তো। আর ছাগলের চামড়া অনেকই ফালাইয়া দেয় মানুষের। এই যে দেখেন না পোস্টটা এখানে পড়েছে, এই যে আমি ফালাইয়া দিছি, আমি গরু চামড়াও ফালাইয়া দিছি। ছোট চামড়া চলে না, কাঠ চলে না, করুণা চলে না। এইগুলির থেকে আমরা বাঁচতেছি এখন। আমি হাজারখানি মাল করব, আমি 800 কালেকশন করে ফেলেছি। ঠিক আছে, আমি এই 2 দিনে 200-300 যা পারবো। আমি আজকে কোরবানি হবে, ওই টাটকা মালটা নেবো, কালকেরটা নেবো না। কালকেরটা নষ্ট হয়ে গেছে, এটা কালকেরটা পয়সা গেছে গা, গইলা গেছে গা। কালকের চামড়া কি আর আসতেছে তো না? না, এখন আর আসতেছে না। কালকেরটা কালকেই শেষ হয়ে গেছে। এখন 2-4 জনের যদি জিত করে রেখে দেয় সেটা তার ব্যাপার। লবণ লাগাইতে পেরেছেন? হ্যাঁ, আমরা লবণ রাত্রে 3টায় আমার শেষ হয়ে গেছে। রাত্রে 3টা বাজে আমার লবণ, আমি পর্যাপ্ত মানুষ রাখছি, আমি লেবার রাখছি, আমি লবণ রাখছি, আমি এই কারিগরও ঠিকছে রাখছি। ঠিক আছে, এই সরকারের কাছে আমাদের একটা দাবি, আমাদেরকে লবণটা দেব। সরকার আমাদেরকে লবণটা দেব। এই যে মাদ্রাসার লবণটা বিক্রি হয়ে গেছে, এই মাদ্রাসার লবণটা বিক্রি হয়ে গেছে। এই যে প্রমাণ, আপনাকে প্রমাণ দেখা দিলাম। আমার কাছে চামড়াটা সে দিচ্ছে, ঠিক আছে, সে তো চামড়াটা যে আমাকে দিচ্ছে, সে লবণটা তো আমাকে মাগনা দিবে না, সে তো পয়সা নেবে। মাদ্রাসার চামড়া আমি কিনছি ঠিকই, আমার তো মাদ্রাসার লবণটা মাদ্রাসার কর্তৃপক্ষ আমাকে মাগনা দিবে না যে আপনি লবণ পেয়েছি, আপনার মাগনা লবণটা নিয়ে নেন। মানে ওনারা তো লবণ ফ্রি পেয়েছে, হ্যাঁ, ওনার তো লবণ ফিট পেয়েছে, আমরা তো টাকা দিয়ে কিনতে হবে। আপনারা কত করে দিবেন বলছেন? এখন মালিকের সাথে কী ধরেছে আমি জানি না, আমার আদরের সাথে। কিন্তু আমি তো লবণটা ওনার থেকে মালটা নিচ্ছি, ওনার থেকে আমি যে কাঁচা মালটা মাদ্রাসা নিছি, আমার তো লবণটা ফ্রি দিয়ে নিছে। আমি যে লবণটা দেবো মালটা, আমি তো তার থেকে কিনে নিছি, সে তো আমাকে ফ্রি দিবে না। এগুলিতে আমাদের চামড়া আমরা জমা করছি, আর এখানে আমরা আমাদের অতিরিক্ত লবণটা যেটা আছে দিয়ে দিছি। কত করে বেচছেন লবণ? মানে লবণ যেটা নিয়ে আছে আমাদের, যেটা মাদ্রাসার পক্ষ থেকে যে চামড়ার জন্য লবণ আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা ওইভাবেই আমরা দিছি। কেন কোনো রেট নির্ধারিত করা, রেটের ব্যাপার কথা হয় না। বেচেন না আপনারা? না, রেটের ব্যাপার কথা হয় না। আমাদের চামড়া এখানে জমা করছি, আমরা এখানে আমাদের চামড়া রাখছি, আর এখানে আমাদের লবণ দিয়ে দিছি। আমাদের মাদ্রাসায় কালেকশন হয় 3 দিন ধরে। তারপর গতকাল রাত্রে ওরা বলছে যে আর চামড়া নিবে না, তারপর বলার পরে আবার চামড়া নিয়েছে। মূলত চামড়া হচ্ছে কি আমাদের কমি মাদ্রাসার একটা আলাদা একটা আয়ের উৎস। তো আমরা আমাদের জ্ঞান অনুযায়ী আমরা যে বুঝতে পারি, আমাদেরকে দুর্বল করার জন্য এই চামড়াটাকে আর কি তারা দাম কমিয়ে দিচ্ছে। কিন্তু গভর্নমেন্ট এবার ইয়া বলছে যে চামড়ার দামটা বাড়তি, মানে তারা বেড বাড়ায় দিবে, তবে এবার তারা বাড়ায় দেয় না, আমরা ওরকম দাম পাই নাই। এবার দিয়েছে 670, আর আগের বার আমরা দিয়েছিলাম 715 টাকা, এবার কম। ওরা বলছে যে, ওরা যখন কালকে রাত্রে বলছে যে 500 করে দিবে, অথচ আমাদের সাথে ওদের ইয়া হয়েছে যে ওরা 670 টাকা করে দিবে। এরকম পরিস্থিতি, চামড়ার বাজার এখন আর ভালো নেই।